10 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে 7 বছরের অভিজ্ঞতার পরে, যখন নিউ মোবাইল গ্যালারি বা মোবাইল রিপেয়ার সাপোর্টার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সে প্রশিক্ষণ নিয়েছে। তো তার বর্তমান পরিস্থিতি এবং এই যে বিনিয়োগের যে তার সাহস, এই সাহসটা কোথায় থেকে এসেছে এ বিষয়ে আমরা একটু প্রশ্ন করি ফোনকার। এর আগে এখানে আসার আগে তোমার অভিজ্ঞতা কি পড়ছে? 7 ইয়ার্স। 7 বছর থেকে ফোরকান মিয়া কাজ করতো এবং 7 বছর পরে সে যখন বুঝতে পারে যে আমি মুখস্থ বিদ্যার উপরে কাজ করছি, আমার কাজের অনেক ল্যাকিংস রয়েছে, তখন কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে সে রওনা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। পরিশ্রম হচ্ছে মানুষের সফলতার চাবিকাঠি এবং আমরা অনেক মানুষ অনেক রকমভাবে নিজেদেরকে সফল ভাবি। কেউ অর্থ উপার্জন করতে পারলে সফল ভাবে, কেউ অন্যের উপকার করতে পারলে সফল ভাবে। পৃথিবীতে সমাজ বিনির্মাণে যারা কাজ করছে এরা আসলে অর্থবিত্ত নয়, বরং সমাজের জন্য কিছু করতে পারাটাই নিজেদের কাছে আনন্দ মনে হয়। তো আমরা মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে আছি, এই সেক্টরে বহুদিন থেকে আছি। এই সেক্টরে চলাফেরার মাধ্যমে বিভিন্ন মানুষকে চিনেছি, আমাদের সেক্টরের অনেক মানুষের কালচার সম্পর্কে জেনেছি এবং আমাদের মধ্যে অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নাই, তবে সেসব মানুষই সর্বাপেক্ষা উত্তম যে নিজের ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করে। তো এই মুহূর্তে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে ফোরকান মিয়া, ওর নাম হচ্ছে ফোরকান মিয়া, আর বাসা হচ্ছে শেরপুর। শেরপুর কোন জায়গা? শেরপুর সদরে। আচ্ছা, ও ফোরকান হচ্ছে আমার 2021 সালে আমার সেপ্টেম্বর মাসে প্রশিক্ষণ করেছে, মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের আগে তোমার অভিজ্ঞতা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। জি স্যার, প্রশিক্ষণের আগে আমি মানে আমার সার্ভিসিং সেক্টর অনেক কিছুই না বোঝার ছিল। সেপ্টেম্বর মাসে এখানে কতদিন কাজ করছিলাম, মানে এখানে আসছিলে কতদিনের অভিজ্ঞতা নিয়ে? এখানে আমি 1 মাস তো কোর্স করছি। আর না, এর আগে এখানে আসার আগে তোমার অভিজ্ঞতা কি পড়ছে? 7 ইয়ার্স। 7 বছর থেকে ফোরকান মিয়া কাজ করতো এবং 7 বছর পরে সে যখন বুঝতে পারে যে আমি মুখস্থ বিদ্যার উপরে কাজ করছি, আমার কাজের অনেক ল্যাকিংস রয়েছে, তখন কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে সে রওনা দেয় এবং এখানে সে 1 মাসের প্রশিক্ষণ করে। বর্তমানে ফোরকানের সম্পর্কে আমরা ধারণা নেব। আজকে সে ওসি মেশিন ক্রয় করার জন্য এখানে এসছে এবং লক্ষাধিক টাকা সে বিনিয়োগ করছে শুধুমাত্র ডিসপ্লে রিপেয়ারের জন্য এবং সে একটা নিজস্ব দোকান নিয়েছে, যে দোকানের অ্যাডভান্স মানি ছিল 5 লক্ষ টাকা এবং দোকানের ডেকোরেশন করেছে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে। সর্বসাকুল্যে অলমোস্ট সে প্রায় 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছে ব্যবসায় নতুনভাবে নিজেকে দাঁড় করানোর জন্য 7 বছর পরে। তো 10 লক্ষ টাকা সে বিনিয়োগ করছে 7 বছরের অভিজ্ঞতার পরে, যখন নিউ মোবাইল গ্যালারি বা মোবাইল রিপেয়ার সাপোর্টার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সে প্রশিক্ষণ নিয়েছে। তো তার বর্তমান পরিস্থিতি এবং এই যে বিনিয়োগের যে তার সাহস, এই সাহসটা কোথায় থেকে এসেছে এ বিষয়ে আমরা একটু প্রশ্ন করি ফোনকার। স্যার, সাহস মানে আমার অনেক কিছু আগে যখন কাজ করতাম অনেক কিছু বুঝতাম না। এখানে আসার পর 1 মাস ট্রেনিং করার পর অনেক কিছু মানে বুঝতে পারছি যে মানে বোঝা কাজগুলো অনেক সহজ, না বোঝা কাজগুলো বেসিকগুলো তুমি শিখেছো, তারপরে মনে হচ্ছে যে বেসিক জানা থাকলে কাজগুলো অনেক সহজ হয়, বিষয়টা এরকম? জি স্যার। আচ্ছা, ফোরকানকে অসংখ্য ধন্যবাদ। আর ওসি মেশিন তুমি বাবা টুলস ওসি মেশিন নেওয়ার চিন্তাভাবনা কেন করলা, সে বিষয়টি একটু যদি ক্লিয়ার করতে। আমি আসলে তো মূলত অনেক মেশিনই দেখছি যে মানে সাপোর্ট ঠিকমতো মানে কাস্টমার সার্ভিস তেমন দেওয়া যায় না, কিন্তু বাবা টুলস অনেকজন নিচে ওদের মানে বলছি আর কি যে কেমন চলতেছে, না পরে বলছে যে ওরা ভালো বাবা টুলস নিতে পারো। আচ্ছা, এই ক্ষেত্রে মানে যখন লক্ষাধিক টাকা বিনিয়োগ হচ্ছে কোনো একটা মেশিনের উপরে, তখন তো যাচাই বাছাইয়ের একটা সুযোগ থাকে বা সুযোগ নিতেই হয়। তো তুমি অবশ্যই যাচাই বাছাই করেছিলা? জি, আমি যাচাই বাছাই করেছি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি ফোরকানকে। আসলে সে ব্যবসায় নতুনভাবে সফল হওয়ার জন্য প্রচেষ্টা করছে এবং
তার মেধা ভালো ছিল। এখানে প্রশিক্ষণকালীন সময়ে সে পরিশ্রমীও ছিল মোটামুটি, সার্বক্ষণিক নোটস করতো এবং বিভিন্ন রকম প্রশ্ন তার ভিতরে থাকতোই এবং আমি প্রশ্নের সঠিকভাবে জবাবও দেওয়ার চেষ্টা করেছি। তবে অলমোস্ট আমাদের প্রশিক্ষণের ফলাফল কিন্তু আমাদের বাস্তবিক পর্যায়ে যখন আমরা কাজ করতে করতে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসগুলো তৈরি হয়, যার কারণে আমরা যাই শিখি না কেন সেটা অ্যাপ্লাই না করা পর্যন্ত আমরা কখনোই পারফেক্ট হতে পারবো না। একজন এক্সপার্ট সে নিজে ড্রাইভ করবে। যেমন ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য, তারা যখন ড্রাইভ শেখায় গাড়ির ড্রাইভ, তখন কিন্তু তাদের স্পিড লিমিট থাকে 20 থেকে 30 কিলোমিটার স্পিড, এবং ভাঙাচোরা একটা গাড়ি দিয়ে তারা ট্রেনিং শেখায়। মানে আসলেই নিয়ম শৃঙ্খলাগুলোকে তাদেরকে শেখানো হয় এবং সেখান থেকে যখন ড্রাইভ শিখে যাওয়ার পরে বাস্তবিক সে নিজের জীবনে ওগুলো অ্যাপ্লাই করবে এবং যত রান করবে, যত বছর যাবে, সে আস্তে আস্তে ততই উন্নত হবে, তার হাতের পারফেকশন ততইটা ভালো আসবে। তো আমি বিশ্বাস করি যে ফুরকান ভালো কিছু করবে। ফুরকানকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের কাছে দোয়া চাও। জি, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন আর যেন আমার ব্যবসাটা ঠিকমতো চালাই যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে এতক্ষণ থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাবা টুলসের প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের যারা অভিজ্ঞতা আছে পজিটিভ মন্তব্য চাই, এবং প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। এবং এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাও মোটামুটিভাবে পর্যবেক্ষণে রেখে তারপরে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি। একটা কোম্পানির সকল প্রোডাক্ট যে ভালো হয় এমনটি নয়, তবে আমি নিজেই এখনও পর্যন্ত পর্যবেক্ষণে আছি যে সব প্রোডাক্টগুলো মোটামুটি সার্ভিস ভালো দেয়, সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।